মাঝে দুদিন বেশ মেঘলা থাকলেও ধরন দিয়েছিল, তারপরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে একদম বন্ধ হচ্ছে না। সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। চারিদিকে জল কিন্তু কোথাও সেভাবে ছিল না, এখন কিন্তু সমস্ত দিকেই জল প্রায় টইটম্বুর। শুধু ফোন খুললেই দেখতে পাচ্ছি চারিধারে বন্যা। তো কি আর করা যাবে, ভীষণ সমস্যা। এত বৃষ্টি হলে কার ভালো লাগে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু হাট বাজারও হচ্ছে সেরকম নামে আর কি। তো তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল, আর এই যে মাছ এনেছে। বৃষ্টির মধ্যে বাইরের কাজ তো সেভাবে করতে পারে না, এই রান্না খাওয়া ঘরের টুকটাক কাজকর্ম এই আর কি। আর এত বৃষ্টির মধ্যে চারিদিকে জামা কাপড় ভেজা, স্যাঁতস্যাঁতে ভাব, যেন কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আলপনা নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল সোমবার, আর ঘড়িতে সময় এখন প্রায় সকাল 9টা মতো। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ রান্না ছাড়া এখন তার অন্য কোনো কাজকর্ম নেই। আর আজকে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মাছটা ভাজতে দিয়ে মশলাটাও কিন্তু বেটে নিচ্ছি। মশলা বলতে ওই আদা জিরে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। আর বৃষ্টির কারণে বাইরে শিলনোড়ায় বাটতে যেতে পারছি না, তাই দুয়ারের মধ্যে বসেই বেটে নিলাম। আচ্ছা, বৃষ্টি অনেকেরই কিন্তু ভালো লাগে। এই এত পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, এটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। তবে বৃষ্টি আমার তখনই ভালো লাগে, সারাদিন যদি রোদ দেয় রাতের বেলা বৃষ্টি হয় সেটা ঠিক আছে, কারণ সারাদিন মানুষজন ভালোভাবে কাজকর্ম করতে পারে। রাতে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমায়, তবে কিছু মানুষ কিন্তু বাইরে যেতেই হয় ঝড় বৃষ্টি হলে, যেমন তোমাদের দাদাভাইকে যেদিন নাইট থাকে ঝড় বৃষ্টি যাই হোক না কেন যেতেই হয়। তবে সেক্ষেত্রে একটু চাপ থাকে, টেনশন হয়, কিন্তু তা সত্ত্বেও তবুও বলবো দিনের বেলা ধরন থেকে রাতে যদি বৃষ্টি হয় সেটার অনুভূতি ভালো লাগে, কারণ সারাদিন কাজকর্ম করে রাতে একটু নিশ্চিন্তে ঘুমানো যায় বৃষ্টির ওয়েদারে। আর পরিবারের সবাই যদি একসঙ্গে থাকে তাহলে তার কথাই নেই, তাহলে খুব ভালো লাগে। সন্ধ্যের পর থেকে বৃষ্টি হলে ঠিক আছে, সারাদিন ধরন দেয়, এটাই আমার ভালো লাগে। নাহলে সারাদিন একঘেয়েমি বৃষ্টি, আসলে বৃষ্টি দেখতে ভালো লাগলেও তার যে সমস্যাগুলো আমাদেরকে ভোগ করতে হয় সেগুলোর জন্য ভালো লাগাটা আর ভালো লাগাই থাকে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আলু পটলের তরকারি কিন্তু আমার সম্পূর্ণ প্রায় রেডি হয়ে এসছে। এদিকে আলু পটল মাছের ঝোলটা রেডি, শাক ভাজা করব আর একটু উচ্ছে ভাজা করব। এখন শাকটা ভেজে নেব, কলমি শাক, আর তারপরে সবশেষে উচ্ছেটা ভাজা করে নেব। তাহলেই কিন্তু আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আর সকাল থেকে সেরকমভাবে বাসি কাজকর্ম ভিজে ভিজে করে বিছানাপত্র গুছিয়েছি, সবই করেছি কাজ, কিন্তু ক্যামেরা আর অন করতে ইচ্ছা করছে না, মানে এত বৃষ্টির কারণে। আর বেশিরভাগ সময়ই কারেন্ট থাকছে না, আর কারেন্ট না থাকলে ভিডিও তো করতেই পারি না। এই এক গ্রামের মানুষদের সমস্যা শেষ নেই। তো ভেবেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই দেবো না,
তারপর ভাবলাম না যেটুকু হয়েছে বা যেটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই করছি আর কি। দেখো এদিকে কয়েকটা রসুন ফোড়ন দিয়ে নিয়েছি আর দিয়ে কলমি শাকটা দিয়ে নিলাম। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেবো, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। আর এদিকে দেখো শাক ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু উচ্ছেটা ভেজে নেব। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, প্রায় 1:30 মতো বেজে গেছে আর কি। আর বৃষ্টিও ওইভাবেই চলছে, একদম কমেনি। রান্নাবান্না হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুই ঘরকে নিয়ে চলে এসেছি, কারণ কি গরম গরম তো একবারে ঘরে এখানেই রান্না খেয়ে দিয়ে তারপরে গোছাবো। রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি, যেহেতু বেলা হয়েছে। মেয়ে বলছে মা খিদে পেয়েছে, আর হ্যাঁ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি। তো সেই জন্যই বাড়িতে সবাই রয়েছে। তোমাদের দাদাভাইরাও আজকে ডিউটি নেই, এটা ভালো, কালকে ডিউটি আছে আবার। তো এই বৃষ্টি শুনছি এখন বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে। আর এদিকে নদীতেও ভালোই জল বাড়তে শুরু করেছে। আমরা তবে যে জায়গাটায় থাকি মেদিনীপুর হলেও সেই জায়গাটায় কিন্তু কোনোদিনও বন্যা হয়নি। তবে বন্যার নাম শুনলে কিন্তু ভীষণ ভয় লাগে। আমি তো হাওড়া জেলার মেয়ে, আমি বন্যা কোনোদিনও দেখিনি। আর মেদিনীপুরে তোমাদের দাদাভাইদের বাড়ি যেখানে, এখানেও নাকি কোনোদিনও বন্যা হয়নি, মানে ওরাও কখনো দেখেনি, সেটাই বলছি আর কি। তবে গত বছর বন্যা হবে একেবারে সবাই তৈরি সেইভাবেই, জানো তো, সমস্ত জিনিসপত্র গোছগাছ করে লোকের বাড়ি, মানে যে জিনিসগুলো জল লাগলে নষ্ট হবেই, যেমন ধরো মেয়ের হারমোনিয়াম, টিভি সব কিন্তু প্যাক করে যা টুকটাক গয়নাগাটি শাড়ি ফাড়ি ছিল সমস্ত কিছু রেখে দিয়ে এসেছিলাম। নদীর মাছ ভাঙবে সবাই বলছিল, সবাই দেখতেও গিয়েছিল, বলছে হ্যাঁ অবস্থা খারাপ। তারপরে যা হোক ভাগ্যক্রমে সেই বাঁধটা সারানো হয়ে যাওয়ায় বন্যা আর হয়নি, নাহলে হয়তো গত বছরই এই অভিজ্ঞতাটা পেয়ে যেতাম। তো যাই হোক, দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। সারা বিকেল আর কিছুই করতে ইচ্ছা করলো না। তো সন্ধ্যাবেলায় একটু চা করে নিলাম, গরম গরম চা, আর ওদিকে বৃষ্টির আমেজ। মেয়েকেও একটু হালকা করে দুধ চা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে এবার মেয়েকে পড়াবো, আর তারপর আবার রাতে রান্না। আজ আর সেরকমভাবে কোনো কাজকর্ম করিনি বন্ধুরা। আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। আর চাইলে নতুন বন্ধু যদি থেকে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। দেখছো এদিকে গরম গরম চায়ের ধোঁয়া আর ওদিকে বৃষ্টির আমেজ। চলো চাটা খাওয়া দাওয়া করে নিই। চা খাওয়া দাওয়া করে মেয়েকে পড়িয়ে নিয়েছি। এখন বাজে ওই রাত্রে 8:30 মতো। এখন বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছে। তো এখন রাতে রান্না বসাবো, তাই সকাল থেকে যে সমস্ত বাসনগুলো ধোয়া ছিল বাসনগুলো এখন গুছিয়ে রাখছি। রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে আবার, সেই যে রান্নাঘরটা ডেকোরেশন করেছিলাম আর পরিষ্কার হয়নি, তো আবারও করতে হবে। একদিকে ঘরগুলো করলাম, তারপরে এই বৃষ্টির কারণে আরও পিছিয়ে যাচ্ছে। বৃষ্টি না বন্ধ হলে না এইসব কাজ করে আরাম নেই, কারণ জিনিসপত্র ধোয়া পরিষ্কার করতে হয়, তো সেগুলো একটু রোদ হলে ভালো মতো শুকিয়ে যায়, তারপরে কিন্তু ভালোও লাগে। যাই হোক, এরপর রান্নাবান্না করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। রান্না বলতে ডাল করেছিলাম, আর দুপুরে যে আলু পটল মাছের ঝোল করেছিলাম সেটা অল্প একটু ছিল। তার সঙ্গে আরও কয়েকটা আলু, মানে ওই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই আলুকে পিস পিস করে কেটে আবার লবণ হলুদ দিয়ে ভেজে ওই ঝোলের মধ্যে আলু আর কয়েক পিস মাছ দিয়ে ভালো করে আবার ফুটিয়ে একটু মাখো মাখো করে নিয়েছি। আলু ভাতে আর খেলাম না। তো ওই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এখন বেজে গেছে প্রায় রাত্রি 10টা মতো। আর ওদিকে দিদি নাম্বার ওয়ান হচ্ছিলো, তাই দেখছিলাম। আর তার সঙ্গে সঙ্গে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, বেডশিটটাও না চেঞ্জ করতে হয়ে গেছে। কিন্তু এই বৃষ্টির কারণে একদম বললাম না কিছু ইচ্ছা করে না, কারণ চেঞ্জ করলেই না এটাকে তুলে তো আবার কোথাও জমা রাখতে হবে, কারণ ধোয়া তো আর যাবে না। তো সেই জন্যই আর কি, জানি না আর কতদিন যে এভাবে চলবে। আচ্ছা, বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে আর কারো নাম নেওয়া হলো না বন্ধুরা, যেহেতু ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে। পরের দিন অবশ্যই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেবো বা নামগুলোও নিয়ে নেব। তো আজ আপাতত এটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।